প্রায় 3-4 দিন স্কুল ছুটি। তো আজকে গেছে ওর বাবা স্কুল। তো কাল একটু অল্প রোদ্দুর বেরিয়েছিল, তারপরে বিকেলবেলা আবার যা তাই বৃষ্টি শুরু হয়ে গেছিল। আবার ভাবলাম এবারে একটু কমবে, কিন্তু আবার সকাল থেকে দেখছি তাই একই, মানে রাতের দিকে একটু কম হয়েছে, তারপর আবার সকাল থেকে যা তাই শুরু হয়েছে। মনে হচ্ছে আবার স্কুল ছুটি পড়ে যেতে হবে। বৃষ্টির জন্য বেশ ঋষুরও খুব ভালোই হলো, ছুটি ছিল, বাবা বাড়িতে ছিল, 4-5টা দিন ভালোই কেটেছে। আবার আমরা দুদিন বাইরে একটু ঘুরতেও গেলাম বৃষ্টিতে ভেজার জন্য আর কি, ঋষুর জন্যই গিয়েছিলাম আর কি, যাতে ও একটু বৃষ্টিটা একটু এনজয় করে। বৃষ্টিতে একটু ভেজালাম, খুব বেশি না, ওই যখন ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল তখন একটু নিয়ে গিয়েছিলাম। নমস্কার, শুভ সকাল। শুরু হলো আমাদের মা ছেলের এই দিন। সকালবেলার বাবা বেরিয়ে গেছে, তারপর কিছু টুকটাক কাজ ছিল সেগুলো করে নিয়েছি। এবারে রান্নাঘরে এসেছি, নিজের জন্য একটু চা বানাচ্ছি। একার জন্য চা বানাতে আমার একদমই ভালো লাগে না, তবুও ওই সকালবেলা একটু মনে হয় একটু চা খাই, তো ভাবি সঙ্গে একটু কেউ থাকলে বেশি ভালো হয়। আর এখানে এই যে ঋষু সমস্ত জিনিসপত্র ছড়িয়েছে, এগুলো ওকে দিয়েই আমি সমস্তটা গোছানো করাচ্ছি। সকালবেলা ওর বাবা আর আমি মিলে পুরো ঘরটাকে সুন্দর করে সাজিয়ে ফেলবো, জিনিসপত্র জায়গায় রাখবো, তারপরে ব্যাস ওর ওঠার অপেক্ষা। বালিশ থেকে শুরু করে সোফা, ওর খেলনাপাতি, জামা কাপড় এমন কিছু নেই যে ঘরে ও লণ্ডভণ্ড করে রাখে না। তো ওকে সেই জন্য একটু বকছিলাম যে নিজের জিনিসগুলো নিজে ওইখানে খেলনাগুলো সাজিয়ে সাজিয়ে রেখে দাও, তো ওটা সেটাই করছিল। সারাদিন ওর দুষ্টুমি চলতেই থাকে, ওর দুষ্টুমির কোনো সীমা নেই, শেষ নেই, কিছু নেই, ও সারাদিন চলছে। আমার চা হয়ে গেছে, এখানে চাটা নিয়েও চলে এসেছি। এবারে ওরও কাপ চাই, মানে বড়দের মতো কাপ চাই, বিস্কিট চাই, ও আলাদাভাবে নিজের মতো করে খাবে। আমার থেকে মানে বিস্কুট খাইয়ে দেবো সেটা হবে না, ওর জন্য আলাদা করে দিতে হবে। তো চা আমি ওকে দিই না, ওর কাপে করে দুধ নিয়ে আসি, দুধের মধ্যে ওর সামনে ওই মানে ওকে দেখানোর জন্য, বোঝানোর জন্য একটু চা মিশিয়ে দিই, এরকমভাবেই দিই আর কি। তো এখন বসে বসে এই যে চা বিস্কিটটা খেয়ে নেব। বাড়ির সমস্ত কাজ একাই সামলায়, একাই রান্না বান্না, ছেলে সব কিছু করতে হয়, কিন্তু তার মাঝেও আমি এখন যতটা মানে বেশি পরিমাণ পারি ঋষুকে সময় দেওয়ার চেষ্টা করি। ওর সঙ্গে খাওয়ার সময়, বসে খেলার সময় ওকে মানে ভীষণ বকবক করি, কথা, গল্প, ছোটো ছোটো ছড়া এইগুলো বলতে থাকি, শেখাতে থাকি। কারণ শুরুতে যখন ও একটু কথা বলতে লেট হচ্ছিলো, তখন সবাই বলতো হ্যাঁ এখনও কথা বলে না, এই ওই, তাই আমার তো সেগুলো ভীষণ মানে ভয় লাগতো, হ্যাঁ এখনও কথা বলতে শিখছে না সত্যি। তো এখন যত দিন যাচ্ছে দেখছি একদমই না, সব বাচ্চারই একটা বয়স থাকে, সেই বয়সটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ সে সেই জিনিসটা শেখে না। হ্যাঁ কিছু বাচ্চা হয়তো থাকে সব কিছু একটু তাড়াতাড়ি শিখে যায়, আমার বাচ্চা একদমই সেটা না। তো এই জন্য ওর সঙ্গে বকবক করতে থাকি যতটা পারি। আর এই দেখো ব্যালকানিতে গাছটা কত সুন্দর হয়েছে, সব ফুল ফুটেছে, আর বৃষ্টির জল পেয়ে গাছটা আরও তাজা হয়ে গেছে। আর এখানে আমি ওই ঠাকুর পুজোর যে গাঁদা ফুলগুলো ফেলতাম আর কি, মালা ফুলগুলো, সেগুলো থেকে দেখো ছোট ছোট গাছ বেরিয়েছে। তো এগুলো, আর আমি কিছু ওই কুমড়োর বীজ ছিল, তারপরে ওই পাতিলেবুর বীজ, ওই সব ছড়িয়ে দিয়েছিলাম। তো জানি না কোনটা কী গাছ বেরিয়েছে, যদি সত্যি সত্যি গাছগুলো ভালো হয় তাহলে আলাদা আলাদা টব এনে আবার বসিয়ে দেবো। যদিও আমার কাছে সব টব রাখাই আছে, আগে অনেক গাছ ছিল সেগুলো সব মারা গেছে, তো সেই জন্য টবগুলো পড়ে আছে। আর এই দেখো বাইরের অবস্থা, বৃষ্টি থামছেই না, বৃষ্টি কমছেই না। আর এখানে এখন যেহেতু নতুন নতুন সব বিল্ডিং হচ্ছে, রাস্তার তো মানে কোনো ইয়ে নেই, ভেঙে চুরে একসা হয়ে গেছে চারিদিক, আর চারিদিকটা ভেজা ভেজা, দেখতে বেশ ভালো।